নমস্কার। আমি আজকে আপনাদের সামনে সামাজিক মাধ্যমে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এবং তার পরিণতি সম্পর্কে দুইটি কথা বলতে চাইছি। পশ্চিমবাংলার বর্তমান যে শিক্ষা ব্যবস্থার ছবি আমরা দেখছি, এটা আজ ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সমাজের সর্বস্তরের কাছে এক হতাশার পরিণতি। আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস সরকার আসার পূর্বে শিক্ষক নিয়োগের একটা ধারাবাহিকতা ছিল। স্কুল সার্ভিস কমিশন, তারও পূর্বে এক্সচেঞ্জ কল মাধ্যমে সরকারি শূন্য পদে স্কুলের শিক্ষক যেটা অবসর নিতেন, সেই জায়গায় শিক্ষক নেওয়া হতো, এটা আমরা সবাই জানি। যদিও পূর্বতন বামফ্রন্ট সরকার যে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেননি তা নয়, তারা দুর্নীতি করেছিলেন, পার্টির স্বজন পোষণ করেছিলেন, এটা যেমন সত্যি, কিন্তু প্রতি বছর একটা শূন্য পদে নিয়োগ করেছিলেন। কিছু দুর্নীতি করেছিলেন এবং কিছু স্বচ্ছ চাকরিও বাম আমলে হয়েছিল, এটা আমরা সবাই জানি। বর্তমান সরকার 2011 সালের পর পরিবর্তনের নামে যে সরকার পশ্চিমবাংলায় এসেছে, পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে শিক্ষিত বেকারের চাকরির ক্ষেত্রে এক চূড়ান্ত হতাশার খবর আমরা সবাই জানি। 2011 সালের পর থেকে অবসরপ্রাপ্ত যে শিক্ষক যারা রিটায়ার করতেন, তাদের জায়গায় যে শূন্য পদ, তার নিয়োগে ধারাবাহিকতা থাকেনি। বর্তমান জেলে আছেন যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রাক্তন পার্থ দে একটা প্রসঙ্গে বলেছিলেন, এসএসসি কি দুর্গাপুজোর মতো যে প্রতি বছর করতে হবে। আমি যে সমস্ত শিক্ষিত বেকার যারা পড়াশোনা করেছেন, ভালোভাবে পরীক্ষা বসার এই তৃণমূল কংগ্রেসের আমলে যারা বসার সুযোগ পাননি, আমি তাদের কথা ভেবে শিক্ষার চূড়ান্ত হতাশার যে ছবি পশ্চিমবাংলায়, এটার বিরুদ্ধে আমি সমাজের সর্বস্তরের শিক্ষিত সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছি, এই সরকারকে বাধ্য করুন প্রতি বছর শিক্ষক নিয়োগের যে ধারাবাহিকতা প্রক্রিয়া ছিল সেটা চালু করতে, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ। আমরা দেখেছি এ রাজ্যে যে সামান্য কিছু শিক্ষক নিয়োগ হয়েছিল, সেগুলো কিভাবে আজ তাদের পরিণতি। সদ্য 26,000 যে শিক্ষক নিয়োগ সুপ্রিম কোর্টের দ্বারা বাদ গেলেন, তাদের সবাই যে অযোগ্য ছিলেন তা নয়, কিন্তু যোগ্য বাঁচতে যে সরকার পারেনি, যার জন্য আজকে যারা যোগ্যতার সাথে চাকরি করছিলেন তাদের পরিণতি কি আমরা দেখেছি। বন্ধুগণ, আমি জানি আপনারাও আমার সাথে একমত হবেন, সমাজের শিক্ষা যদি শেষ হয়ে যায়, সার্বিকভাবে তার প্রতিফলন ঘটে। শিক্ষা একটা সমাজের বিকাশের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটা অন্য কোনো বিষয় তাই নেয়নি। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, 2026 সালে এই সরকারকে হটিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে আসুন। যারা অঙ্গীকারবদ্ধ করেছেন, ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় এলে তারা প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা করবেন। আমরা আবারও জানি, বর্তমানে যে কেন্দ্রীয় সরকার রয়েছেন, 2014 সালের পর নরেন্দ্র মোদী সরকার, তিনি শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছেন। আপনারা জানেন 2014 সালের পূর্বে কংগ্রেস স্বাধীনতার পর থেকে আমাদের সারা দেশে এইমসের সংখ্যা ছিল 8টি। নরেন্দ্র মোদীর এই 10-11 বছরের ভিতরে সেটা বেড়ে হয়েছে 23টি। আইআইটি ছিল, আইআইটি 16টি ছিল, বর্তমানে তা 23টি। আর বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর থেকে 2014 সাল পর্যন্ত ছিল 723টি, বর্তমানে সেটা হয়েছে 1213টি। শিক্ষাক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার সারা ভারতবর্ষে যে বিপ্লব নিয়ে এসেছেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত ছবি। শিক্ষা সংবিধানের যুগ্ম তালিকায় রাজ্যের হাতে যেটুকু শিক্ষার জায়গা ছিল, সেটা আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বন্ধুগণ, আমরা গ্রামীণ অঞ্চলে বসবাস করি, বিশেষত বাঁকুড়া পুরুলিয়াতে আমাদের শিক্ষিত মেধার
যে ছাত্রছাত্রী ছিলেন, যারা শিক্ষিত মেধা সম্পন্ন যুবক, তারা কিন্তু তাদের কাছে ভরসাস্থল ছিল সরকারি চাকুরি, বিশেষত শিক্ষকতা। হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এই গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ এই জায়গাগুলোতে নিয়োগ হয়েছিলেন। আজকে সেই জায়গাটার পরিণতি দেখুন। তাই আমি বাঁকুড়া জেলা তথা পুরুলিয়া, এই দক্ষিণবঙ্গের যে আমরা গ্রামীণ এলাকায় বসবাস করি, যারা শিক্ষার দিক থেকে গর্বের জায়গায় আছি, তাদের কাছে আমার করজোড়ে আবেদন, নিবেদন, অনুরোধ, আসুন 2026 সালে পরিবর্তন করে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসছে তাকে আমরা নিয়ে আসি। বন্ধুগণ, পরিশেষে আমি সমস্ত স্তরের যারা অভিভাবক আছেন, আপনারা উপলব্ধি করছেন আজকের যে সরকারি কলেজগুলোতে ছাত্রছাত্রী পড়ার যে অনীহা, অর্থাৎ শিক্ষা যে আজ চূড়ান্তভাবে অবহেলিত, উপেক্ষিত হয়েছে এই রাজ্যে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনি, এটা আমরা জানি। তাই সকলের কাছে করজোরে আরও একবার অনুরোধ করছি, 2026 সালে ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসে শিক্ষার গুরুত্বকে আমরা উচ্চ স্তরে নিয়ে যাব, এই অঙ্গীকার আমি আপনাদের সামনে করছি। নমস্কার।